তোমার ছেলে শহর থেকে এসে একটা ঝামেলা পাকাবে দেখছি। হ্যাঁ, এই গানের শব্দ যদি আম্মাজানের কানে যায় তাহলে কি অঘটনটা ঘটবে তুমি বুঝতে পারছো? আমি তো একটা কথা ভাবতেই পারছি না যে সোনা আবার গান নিয়ে বাড়াবাড়ি শুরু করলো কবে থেকে। একটা কারণ না হয় বুঝলাম, যে গানটা সোনার মধ্যে ঢুকেছে ওর মেজু কাকার কাছ থেকে। কিন্তু ওর মেজু কাকা তো এই গানের জন্য মির্জাবাড়ি ছেড়ে চলে গেছে সেই কবে, তখন তো সোনার জন্মই হয়নি। এখন এসব কথা বাদ রেখে যাও, ওকে গিয়ে বলো এই গান বাজনা থামাতে। বন্ধ না করলে কি আর হবে? বাপজান মেজো ভাইজানের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছিল আমাদের আম্মাজান, ঠিক একই ব্যবস্থা গ্রহণ করবে তোমার ছেলের বিরুদ্ধে। কারণ তোমার ছেলে এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই গান নিয়ে মাতামাতি শুরু করেছে। তোমাদের বোঝা উচিত ছিল সোনা যখন এই বাড়িতে পা রাখলো তখন তাকে বলে দেয়া মির্জা বাড়িতে কি কি হারাম। আসলে দেখ আকবর, আমরা বুঝতে পারিনি যে ও এসব করবে। না না, মা তো সেটা মানবে না। মা মানবে সেটাই যে মির্জা বাড়িতে গান হারাম। সেই মির্জা বাড়িতে গান কে গাচ্ছে? তোমার ছেলে। তখন ওই মেজো ভাইজানের মতোই একটা সিদ্ধান্ত নিয়ে বসবে। আব্বা জান যে সিদ্ধান্ত নিয়েছিল, এখন মার কানে সেই কথা গেলে আম্মা যেন সেই একই সিদ্ধান্ত নিয়ে নেবে। তখন কিন্তু তোমাদেরকে মানে ওই সোনাকেও বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে। সেই সিদ্ধান্তে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না, বুঝে নিও। ছোট মিয়া, তুমি আর এই বিষয়টা বেশি বাড়াবাড়ি করো না। আমি তো সোনার মা, আমি যাচ্ছি সোনার ঘরে। ওকে খুব ভালো করে বুঝিয়ে বলবো যে এই মির্জা বাড়িতে গান হারাম। আমি তোমাদের সবার কথাই শুনলাম। আমি বলি কি বড় মামি জান, তুমি আবার কি বলতে গিয়ে কি বলে ফেলবে। দেখা গেল নানি জান কিছু বলার আগে ওই বাড়ি থেকে চলে গেল। ওর তো অনেক জিদ, তোমরা তো তা জানো। এই জিদের বসে কতবার এই বাড়ি থেকে পালিয়ে গেছে। ঠিক আছে বড় মামি, আমি যাচ্ছি, আমি গিয়ে ওকে বুঝাচ্ছি।